নমস্কার, আমি সৃজা। আমরা জানি বিজেপি আর তাদের বুলডোজার নীতি এটা একে অপরের পরিপূরক। আমরা প্রতিটা রাজ্যে এই একই ঘটনা দেখেছি। যেখানেই বিজেপি ক্ষমতায় এসেছে সেখানেই মানুষের বাড়ি ঘরের উপরে মানুষের মাথার ছাদ কেড়ে নেওয়া হয়েছে বুলডোজারের মাধ্যমে। কিন্তু অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের একটা পার্থক্য রয়েছে। এটা বিজেপি বা আরএসএস আগে থেকেই জানে, কিন্তু তারপরেও শুধুমাত্র সংসদীয় গণতন্ত্র কথাটা বলতেও লজ্জা লাগে আজকাল। যাই হোক, তো সেই নাম্বারের জোরে তারা এই বুলডোজার নীতি প্রয়োগ করতে চাইছে। কিন্তু আরএসএস এর জেনে রাখা প্রয়োজন যে বামেদের আসল ক্ষমতা সংসদীয় গণতন্ত্রে নয়, বামেদের আসল ক্ষমতা রাস্তায়। আর ঠিক সেই ঘটনাই আমরা দেখেছি 15 তারিখ তিলজলায়। বিজেপি ক্ষমতায় এসেছে এ রাজ্যে মাত্র 1 সপ্তাহ হয়েছে, এবং এই 1 সপ্তাহের মধ্যেই কলকাতা শহরের তথা গোটা রাজ্য জুড়ে এই বুলডোজার নীতি চলেছে, যে নীতি বিজেপির একমাত্র ক্ষমতার উৎস। যেখানে যেখানে ক্ষমতায় এসেছে, সেটা উত্তরপ্রদেশ হতে পারে, সেটা বিহার হতে পারে, সেটা রাজস্থান হতে পারে, সেটা দিল্লি হতে পারে, প্রতিটা জায়গায় যখনই ক্ষমতায় এসেছে, এমনকি মহারাষ্ট্রে এশিয়ার বৃহত্তম যে বস্তি ধারাবি বস্তি, সেটাকে ইতিমধ্যেই আদানি গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে আমরা জানি। এমনকি নিজেদের গাড়ি পার্কিং এর জন্য, মানে আরএসএস এর গাড়ি পার্কিং এর জন্য 1600 বছরের পুরনো হিন্দু মন্দির, সেটা ডেমলিশ করতেও পিছপা হয়নি। এত নাকি হিন্দুদের প্রতি ভক্তি যে আরএসএস, যে বিজেপির, যে হিন্দুদের ধারক এবং বাহক নাকি বিজেপি, তারা খুব ইজিলি 1600 বছরের পুরনো মন্দির ভেঙে ফেলেছে নিজেদের পার্টি অফিসের গাড়ি পার্কিং এর জন্য। কিন্তু যে রাজ্যগুলোতে এটা করেছে, সেই রাজ্যগুলোর সঙ্গে এই বাংলার প্রথম ফারাকটা হচ্ছে, এই বাংলা প্রথম দিন থেকে মাথার ছাদহীন বাস্তুহারা মানুষের পাশে রয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে অবৈধ নির্মাণ, যে অবৈধ নির্মাণের মধ্যে মানুষরা থাকেন, ওই তিলজলার মানুষরাই থাকেন, সেই অবৈধ নির্মাণগুলো কি ওই মানুষগুলো নিজেরা করেছেন? না, এই অবৈধ নির্মাণগুলো মানুষরা নিজেরা করেননি। ওখানকার যারা বাসিন্দা তারা করেননি, তারা পয়সা দিয়ে ফ্ল্যাট কিনেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তারা কাদের থেকে পয়সা দিয়ে ফ্ল্যাট কিনেছেন? প্রমোটারের থেকে পয়সা দিয়ে ফ্ল্যাট কিনেছেন। এই প্রমোটাররা কাদের ছত্রছায়ায় এই অবৈধ নির্মাণগুলো তৈরি করেছে? সরকারের ছত্রছায়ায় এই অবৈধ নির্মাণগুলো তৈরি করেছে। তাহলে যে প্রমোটার ওই অবৈধ নির্মাণটা বানাচ্ছে, যে স্থানীয় কাউন্সিলর ওই অবৈধ নির্মাণের জন্য পারমিশন দিচ্ছে, তাদের কিছু না করে এই নিরীহ খেটে খাওয়া শ্রমজীবী গরিব মানুষ যারা পয়সার বিনিময়ে ওই ফ্ল্যাটগুলো কিনেছেন, তাদেরকে কেন গৃহহীন করে দেওয়া হবে? এই প্রশ্ন অবশ্যই বামেরা তো তুলবেই, স্বাভাবিক ব্যাপার। তার সঙ্গে সাধারণ মানুষ হিসেবে আমরাও এই প্রশ্ন তুলছি। তার থেকেও গুরুত্বপূর্ণ, গত 15 বছর ধরে এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, এ রাজ্যের বিধানসভায় গত 15 বছর ধরে প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবৈধ নির্মাণ যখন চলছে একের পর এক গোটা রাজ্য জুড়ে, তখন কেন তিনি বিধানসভায় দাঁড়িয়ে এই নিয়ে প্রশ্ন তোলেননি? কেন উনি মমতা ব্যানার্জিকে প্রশ্ন তোলেননি কেন এভাবে বেআইনি নির্মাণ হবে? কেন প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে একটা মিছিল করেনি, একটা সভা ডাকেনি, একটা পুলিশে অভিযোগ জানায়নি? তাহলে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর এতদিনের ভূমিকা কি ছিল? শুধুমাত্র বিধানসভায় গিয়ে আমি হিন্দুদের নেতা, গর্ব করে এটা বলা? এই কাজের জন্য কি মানুষ রাজনৈতিক দলের নেতা নেত্রী নির্বাচন করেন? এই কাজের জন্য কি মানুষ জনপ্রতিনিধি নির্বাচন করেন? না। গত 15 বছর ধরে বিজেপি যদি সঠিকভাবে এ রাজ্যে বিরোধী দলের ভূমিকা পালন করত, বা শুভেন্দু অধিকারী যদি বিধানসভায় সঠিকভাবে বিরোধী প্রতিনিধির ভূমিকা পালন করতেন, তাহলে এই অবৈধ নির্মাণ হতেই পারত না। এই অবৈধ নির্মাণ হতে দিয়েছে বিজেপি। এখন ক্ষমতায় এসে সেই মানুষগুলোকে, যে মানুষগুলো পয়সা দিয়ে ওই বাড়ি কিনেছে, ফ্ল্যাট কিনেছে, যে মানুষগুলোর বাসস্থান ওই বাড়িগুলো, ওই অবৈধ নির্মাণ ভেঙে দিলে যে মানুষগুলো রাতারাতি ছাদহীন হয়ে যাবে, এখন তাদেরকে এভাবে গৃহহীন করার জন্য বিজেপি উঠে পড়ে লেগেছে। কারণ বিজেপি জানে যে অন্যান্য রাজ্যের মতন এ রাজ্যেও এক শ্রেণীর জম্বি তৈরি করতে পেরেছে বিজেপি, যারা মানুষকে গৃহহীন হতে দেখলে উল্লসিত হয়, যারা মানুষের বিপদে আনন্দ পায়। তার উপরে
তিলজলায় যারা থাকেন তারা মুসলিম মানুষ, সংখ্যালঘু মানুষ। এই সংখ্যালঘু মানুষদের টাইট দেওয়া গেছে, তাদেরকে গৃহহীন করে দেওয়া গেছে, তাদের মাথার ছাদ কেড়ে নেওয়া গেছে, তাদেরকে শোষণ করা গেছে। এই বার্তা হিন্দুদের কাছে পৌঁছলে তারা পৈশাচিক আনন্দ অনুভব করে, আর সেই কারণের জন্য তিলজলায় হঠাৎ করে এই অবৈধ নির্মাণের কথা মনে পড়েছে বিজেপি। অথচ গত 15 বছর ধরে কিন্তু এই অবৈধ নির্মাণের ক্ষীর বিজেপিও তৃণমূলের সঙ্গে সঙ্গে সমানভাবে খেয়েছে। আর যে মুহূর্তে আমি তিলজলা এবং মুসলিম অধ্যুষিত, সংখ্যালঘু অধ্যুষিত মানুষরা থাকেন, আমি বলবো, আমি জানি এক শ্রেণীর মানুষ লাফিয়ে উঠে নাচানাচি করে বলতে শুরু করবে যে বামেরা আসলে হিন্দু বিরোধী পার্টি। এই যে ন্যারেটিভ বামেরা হিন্দু বিরোধী পার্টি, এটা বিজেপি খুব ভালো করে মানুষের মাথার মধ্যে ইনজেক্ট করতে পেরেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বামেরা কি সত্যি সত্যি হিন্দু বিরোধী পার্টি? কারণ আমরা জানি যে দেশ ভাগের পর এবং 71-এর বাংলাদেশের যে যুদ্ধ বা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পর লক্ষ লক্ষ উদ্বাস্তু মানুষ তারা ওই দেশ থেকে, বাংলাদেশ থেকে এদেশে চলে আসেন। তারা কিন্তু প্রত্যেকে হিন্দু ছিলেন। রাষ্ট্র এই উদ্বাস্তুদের জন্য কোনো ব্যবস্থা নেয়নি, রাষ্ট্র এই উদ্বাস্তুদের জন্য কোনো ভূমিকা পালন করেনি। ওপার থেকে আসা লক্ষ লক্ষ উদ্বাস্তুরা, হিন্দু উদ্বাস্তুরা যখন গোটা কলকাতা শহরে নিজেদের একটুখানি মাথার ছাদ, একটু ঠাঁই খুঁজে পাওয়ার জন্য হাহাকার করছেন, যখন তারা বাস্তুহারা সমিতির নামে গোটা কলকাতা উত্তাল করে আন্দোলন করছেন, যখন কিছু খাস জমি এবং কিছু জমিদারদের দখলে থাকা জমিতে তাদের কলোনি বানাচ্ছেন এবং পরে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব তৈরি হচ্ছে ইউসিআরসি, ঠিক সেই সময় দাঁড়িয়ে হিন্দু হৃদয় সম্রাট শ্যামাপ্রসাদ মুখার্জি তাদের পাশে এসে দাঁড়াবেন, এটাই তো এক্সপেক্টেড ছিল, তাই না? কিন্তু না, শ্যামাপ্রসাদ মুখার্জি মুখে টু শব্দটিও করেননি। কি করে করবেন? ওনাদের তো বুর্জোয়া পার্টি, প্রথম দিন থেকে তারা ব্রিটিশদের পক্ষে ছিল এবং পরবর্তীতে জমিদারদের পক্ষে ছিল। এখন যে জমিদারদের জমি দখল করে উদ্বাস্তু কলোনি গঠন করা হচ্ছে, সেই জমিদারদের বিপরীতে গিয়ে, মানে যারা বিজেপি আরএসএস এর মেন স্পন্সর, তাদের বিরুদ্ধে গিয়ে হিন্দু হৃদয় সম্রাট শ্যামাপ্রসাদ মুখার্জির পক্ষে একটা শব্দ বলা সম্ভব ছিল না। প্রবল হিন্দু দরদি সনাতনী নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, হিন্দু মহাসভার সর্বভারতীয় নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তখন এ রাজ্য থেকে নির্বাচিত হয়ে লোকসভার সাংসদ। প্রবল পরাক্রমে তখন জনসংঘ চলছে, প্রবল পরাক্রমে তখন হিন্দু নেতা, হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি লোকসভায় আগুন ঝরাচ্ছেন। কিন্তু সেই সময় কারা রুখে দাঁড়িয়েছিল? কারা এই উদ্বাস্তুদের জন্য লড়ে গিয়েছিল? কারা নিজের প্রাণ দিয়ে এই উদ্বাস্তুদের মাথার ছাদ জোগাড় করে দিয়েছিল? বামপন্থীরা। আর এই উদ্বাস্তুরা কিন্তু ছিলেন হিন্দু। তাই যারা এই ন্যারেটিভটা তৈরি করেন যে হিন্দুদের জন্য বামেরা কিছু করেননি, তারা আসলে হয় এই ইতিহাস জানেন না, আর না হয় তারা ইচ্ছা করে ইতিহাস বিকৃত করার চেষ্টা করেন। স্বাধীনতার পর উদ্বাস্তু আন্দোলনে যে উদ্বাস্তু ছিলেন হিন্দুরা, সেই হিন্দুদের উদ্বাস্তু আন্দোলনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বামেরা। তাদের পাশে দাঁড়িয়েছিল বামেরা, তাদের মাথার ছাদ খুঁজে দিয়েছিল বামেরা। আর একই রকম ভাবে আজ যখন তিলজলায় সংখ্যালঘু মানুষের উপরে অত্যাচার হচ্ছে, যখন আরো এক হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী শুধুমাত্র নিজের ফায়দা তোলার জন্য হিন্দু মুসলিম বিভাজন ঘটাচ্ছেন, প্রথম দিন থেকে ভোট প্রচারে গিয়ে বলছেন যে সেকুলারিজম চলবে না, এটা হিন্দুদের রাষ্ট্র বানাতে হবে, ভোটে জিতে সবার প্রথম বলছেন ওনাকে নাকি হিন্দুরা ভোট দিয়েছে, মানে যেভাবেই হোক মুসলিমদের শোষণ করতে হবে, ঠিক সেই সময় কিন্তু রুখে দাঁড়াচ্ছে সেই বামেরা। অর্থাৎ হিন্দুদের উদ্বাস্তু আন্দোলন হোক বা তিলজলায় সংখ্যালঘু মুসলিমদের মাথার ছাদ কেড়ে নেওয়া, যেখানে এই অসহায় শ্রমজীবী মানুষের মাথার ছাদ এবং পেটের ভাতে হাত পড়বে, যেখানেই আরএসএস বিজেপি তার বর্বর উন্মত্ত জেসিবি নিয়ে চলে যাবে, সেখানেই বামেরা পৌঁছে যাবে সেই অসভ্যতাকে আটকাতে। আর এই অবৈধ যে নির্মাণ, সেই অবৈধ নির্মাণ অবশ্যই ভেঙে ফেলা উচিত, কিন্তু তার আগে এই নির্মাণে যে সমস্ত মানুষ বসবাস করেন তাদের পুনর্বাসন দিতে হবে। এ রাজ্য অপারেশন সানশাইন দেখেছে বামেদের আমলে, সেখানেও কিন্তু বেআইনি নির্মাণ ভাঙা হয়েছিল, কিন্তু অবশ্যই পুনর্বাসনের ব্যবস্থা করে। এখনো যে শ্যামবাজারের মোড়ে আপনারা গ্যালিপ স্ট্রিট দেখেন, সেটা কিন্তু ওই অপারেশন সানশাইনে হাতিবাগানে যে সমস্ত মানুষের বেআইনি হকারদের উচ্ছেদ করা হয়েছিল, তাদের পুনর্নির্মাণের জন্য ওই গ্যালিপ স্ট্রিট তৈরি করা হয়েছিল। শুধুমাত্র হাতিবাগান বা শ্যামবাজারের কথা বললে চলবে না, দুর্গাপুরেও তাই হয়েছিল। অবৈধ নির্মাণের উচ্ছেদ হয়েছিল, অবৈধ হকারদের উচ্ছেদ হয়েছিল, কিন্তু তাদের
পুনর্বাসন দেওয়া হয়েছিল, পুনর্বাসন দিয়েছিল বামফ্রন্ট সরকার। তাই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা অবশ্যই উচিত, কারণ মানুষের বিপদ ঘটতে পারে, জীবনহানি ঘটতে পারে এই অবৈধ নির্মাণের জন্য। কিন্তু তার আগে এক, মানুষকে পুনর্বাসন দিতে হবে, তাদেরকে মাথার ছাদ জোগাড় করে দিতে হবে সরকারকে। আর দুই, কিছু প্রশ্নের উত্তর দিতে হবে যে এতদিন পর্যন্ত বিজেপি কেন এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে একটাও কথা বলেনি, কেন বিধানসভায় শুভেন্দু অধিকারী একবারও এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে সোচ্চার হননি, কেন তিনি শাসককে প্রশ্ন তোলেননি ব্যাঙের ছাতার মতন চারিদিকে এভাবে অবৈধ নির্মাণ হবে কেন, কেন পুকুর বুঝিয়ে অন্যের জমি দখল করে এভাবে অবৈধ নির্মাণ গড়ে উঠবে, কেন এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে একটাও পুলিশে কমপ্লেন জানানো হয়নি বিজেপির তরফ থেকে বা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। আগে বিজেপি এই প্রশ্নের জবাব দিক, তারপর অবৈধ নির্মাণের মানুষদের পুনর্বাসন দিক, তারপর অবৈধ নির্মাণ ভাঙবে। আর যতক্ষণ না এগুলো হবে ততক্ষণ পর্যন্ত যেখানে যেখানে অবৈধ নির্মাণ ভাঙা হবে সেখানে সেখানে বামেরা পৌঁছে যাবে।